আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আর মানবজাতির মধ্যে যে জাতিগুলো আল্লাহ তাআলার চরম অবাধ্য হয়েছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসপ্রাপ্ত এমন কয়েকটি জাতির কথাই কোরআনে উল্লেখিত রয়েছে। প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে আমরা এমন এক ধ্বংসপ্রাপ্ত জাতির উপর প্রেরিত হওয়া এক নবী সম্পর্কে জানব। তিনি হলেন হযরত হুদ আলাইহিসসালাম, যিনি কওমে আদের উপর প্রেরিত হয়েছিলেন। হযরত হুদ আলাইহিসসালাম এবং কওমে আদ সম্পর্কে জানতে হলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত হুদ আলাইহিসসালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কওমে নূহের পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিসসালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদের বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদের বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা। সে কারণ ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদ উলা এবং কোথাও ইরাম জাতিল ইমাদ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারা মাউত ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়ামতি তাদের কাল হয়ে দাঁড়াল। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। কওমে আদের প্রতি আল্লাহর নাফরমানির শাস্তি আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি তাদের বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা তো আল্লাহর সম্পর্কে মনগড়া কথা বলে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় কেবল তারই কাছে, যিনি আমাকে পয়দা করেছেন। তবু তোমরা কি বুঝো না? সূরা হুদ আয়াত ৫০-৫১। কোরআনে কারিমের সূরা হুদের উল্লেখিত ৫০ ও ৫১ নম্বর আয়াতে এবং এরপর থেকে ৬০ নম্বর আয়াত পর্যন্ত মোট ১০টি আয়াতে বিশিষ্ট পয়গম্বর হযরত হুদ আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের অবস্থা বর্ণনা করা হয়েছে। এর ভিত্তিতে হযরত হুদ আলাইহিসসালামের নামে এ সূরার নামকরণ হয়েছে। যদিও এই সূরায় ৭ জন পয়গম্বরের কাহিনী বর্ণিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও হযরত হুদ আলাইহিসসালামের নামে সূরাটির নামকরণ দিয়ে বোঝা যায় এখানে তার ঘটনার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিসসালামকে আদ জাতির নিকট নবীরূপে প্রেরণ করেন। দৈহিক আকার আকৃতিতে ও শারীরিক শক্তির সামর্থ্যের দিক দিয়ে আদ জাতিকে মানব ইতিহাসে অনন্য বলে চিহ্নিত করা হয়। এদের সবাই যেমন ছিল সাহসী, তেমনই ছিল শক্তিশালী। সাহস ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা তাদের সাধারণ চলাফেরার পথে প্রসিদ্ধ টিলার উপর উঁচু উঁচু মজবুত স্মৃতিস্তম্ভ নির্মাণ করত। অথচ বাস্তব জীবনে এর কোনো প্রয়োজন ছিল না। কোরআনের আয়াতে এই কথাই ব্যক্ত করা হয়েছে। আল্লাহ বলেন, তোমরা কি প্রত্যেক উচ্চস্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো? সূরা শুআরা আয়াত ১২৮। হযরত হুদ আলাইহিসসালাম উক্ত জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন। আদ প্রকৃতপক্ষে হযরত নূহ আলাইহিসসালামের পঞ্চম পুরুষের মধ্যে এবং তার পুত্র শামের বংশধরেরই এক বাদশার নাম। অতঃপর তার বংশধর ও গোটা সম্প্রদায় আদ নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। কোনো কোনো তাফসীরবিদ বলেন, আদ সম্প্রদায়ের উপর যখন আযাব আসে তখন তাদের একটি প্রতিনিধি দল মক্কায় গমন করেছিল, ফলে তারা আযাব থেকে রক্ষা পেয়ে যায়। তাদের দ্বিতীয় আদ বলা হয়। তবে অধিক প্রসিদ্ধ উক্তি হল, আদের দাদার নাম ইরাম, তার এক পুত্র আউস, তার বংশধররাই আদ, তাদের প্রথম আদ বলা হয়। আর তার অপর পুত্র জাসুয়ের ছেলে হচ্ছে সামুদ, তার বংশধরকে দ্বিতীয় আদ বলা হয়। এই বক্তব্যের সারমর্ম হল, আদ ও সামুদ উভয়ই ইরামের দুই শাখা।
এক শাখাকে প্রথম আদ এবং অপর শাখাকে সামুদ অথবা দ্বিতীয় আদ বলা হয়। ইরাম শব্দটি আদ ও সামুদ উভয় সম্প্রদায়ের জন্য সমভাবে প্রযোজ্য। আদ সম্প্রদায়ের 13টি পরিবার ছিল। আম্মান থেকে শুরু করে ইয়ামানের হাজারা মাউত পর্যন্ত তাদের বসতি ছিল। হাজরা মাউত এলাকার বালুর পাহাড় সমূহকে আহকাব বলা হয়। সেই আহকাব নামক স্থানেই তাদের বেশিরভাগের বসবাস ছিল। কওমে আদের শক্তি ও সমৃদ্ধি। আদ জাতির ক্ষেত খামারগুলো অত্যন্ত উর্বর ও শস্য শ্যামল ছিল। সেখানে সব রকম ফলের বাগান ছিল। তাদের ধন সম্পদ, বাগ বাগিচা, ঝর্ণার পানি, ফল ফলাদি ও খাদ্য শস্য দিয়ে তারা ছিল সমৃদ্ধশালী। আদন থেকে আম্মান পর্যন্ত তাদের ঘোড়া ও উটে পরিপূর্ণ ছিল। শারীরিক দিক দিয়েও তারা ছিল সুঠামদেহী ও লম্বাকায়। তাদের বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদের লম্বাকায় করে সৃষ্টি করেছেন। আসলে আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির দরুন এসব নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। তারা শক্তি মত্ত হয়ে দাম্ভিকতার সাথে বলতে লাগল, কে আছে আমাদের চেয়ে শক্তিশালী? এমনি করে তারা নৈতিক অধঃপতনের শিকার হলো এবং যে বিশ্ব প্রতিপালকের নিয়ামতের বৃষ্টি তাদের উপর বর্ষিত হচ্ছিল, তারা তাকে পরিত্যাগ করে মূর্তি পূজায় আত্মনিয়োগ করল। কওমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম এবং কওমে আদের প্রতি হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিস সালামের এর দাওয়াতের সার কথাগুলি সূরা হুদের 50, 51 ও 52 আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর ও অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করার ও আল্লাহর নিকটে একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। 3টি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত 3টি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি, প্রতিমা সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে ও তাদেরকে মুক্তির ওসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব ভুলণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবা লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনড় মূর্তিকে দুধকলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতীদা করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা, রুজিদাতা, বিপদহন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামির অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসাবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলে, স্থলে ও অন্তরিক্ষের সবকিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্ট জীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎপথে দাওয়াত দেয়, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উচ্চারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের পথে দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতে স্ব যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকে সম্মান করেছে, ওইসব দুষ্টমতী ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়।
হুদ আলাইহিসসালাম সেও জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমানে থেকে তোমাদের জন্য বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে এসবই লাভ করা সম্ভব, এটাই অত্র আয়াতে বর্ণিত হয়েছে। হযরত হুদ আলাইহিসসালামের কওমরা 4 দেবতার পূজা অর্চনা করত। প্রথম দেবতার নাম ছিল শাকিয়া, যাকে তারা বৃষ্টি দানকারী, ফসল দানকারী ও অর্থ দানকারী দেবতা বলে শ্রদ্ধা করত। দ্বিতীয় হল হাফিজা, যাকে বিপদ মুক্তি, রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তি দানকারী বলে বিশ্বাস করত। তৃতীয়ত ছিল রামিকা, এ দেবতাকে তারা অন্ন দানকারী, শান্তি দানকারী ও পরকালের মুক্তি দানকারী দেবতা বলে সম্মান করত। চতুর্থ দেবতা ছিল সালিমা, যাকে স্বাস্থ্য দানকারী, শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করত। তারা এই দেবতাদের পূজা করত। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিসসালামকে এই আদ জাতির হেদায়েতের জন্য তাদের নিকট নবী হিসাবে প্রেরণ করেন। হযরত হুদ আলাইহিসসালাম ছিলেন আদ বংশীয় লোক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুদের মধ্যে একথা উল্লেখ করেন। তিনি কওমকে যখন হেদায়েতের দাওয়াত দিলেন, তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করে দিল। আল্লাহ তাআলা মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে থাকেন। তাদের কাজ ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আল্লাহ তাআলা প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য। যখন কোনো কওম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম ও শৃঙ্খলতার অনুসারী হয়, তখন সে কওম ও জাতির পথে দিশা হিসাবে নবীগণের আবির্ভাব ঘটে। তখন জাতি তার প্রতি আত্মসম্মান সমর্পণ করে দ্বীনে হক কবুল করেন এবং আল্লাহ জাতিকে নাজাত দেন। আর যদি তারা নবীর নাফরমান হিসেবে জীবনযাপন শুরু করে, তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অবতীর্ণ হয়। আদ জাতির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায়। তাদের মধ্যে ঊর্ধ্বে 400 গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল, আর বেটেদের উচ্চতা ছিল 70 গজ। তারা 2-3 জন একত্রিত হয়ে ছোট ছোট পাহাড় উল্টিয়ে ফেলতে পারত। পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত, তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত। যে কোনো গাছপালা উপড়িয়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ। তারা সেচ দ্বারা কৃষিকাজ করত। এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত। বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো। সারা বছর সে পানি সেচ করে কৃষির কাজ করত। তখনকার দিনে আল্লাহ তাআলা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন। খেতে গম বীজ বপন করলে 15 দিনের মধ্যে গম পেকে যেত। আঙ্গুর, বেদানা, আনার, আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার 2-3 মাস পরেই পাকা ফল পাওয়া যেত। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল, কোনো অভাব অভিযোগ তাদের ছিল না। অবস্থা ছিল খুবই ভালো, রোগ ব্যাধি ছিল না বললেই চলে। কওমে আজ যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করল, তখন নবী তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর বদদোয়া কবুল করে একাধারে 3 বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন। এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল, নদী শুকিয়ে গেল। ফলে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন জাতির উপর নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ। অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগলো। বড় বড় পালোয়ানদের শরীরে শক্তি হ্রাস পেল। রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল। বৃদ্ধা ও শিশুরা অধিক হারে মৃত্যুবরণ করতে লাগল। সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল। মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা আরম্ভ করল। আজ জাতির মধ্যে 70টি গোত্র ছিল। এই 70টি গোত্রের মোট লোক সংখ্যা ছিল লক্ষাধিক। তাদের মধ্য থেকে মাত্র 70 জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিল। এই 70 জন ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বলল, হে আল্লাহর নবী, দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করুণ ছায়া নেমে আসছে, তাতে আমরা ও আমাদের আপনজনেরা কেউই রেহাই পাব না বলে মনে হয়। অতএব আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যেন এবারের জন্য এ গজব উঠিয়ে নেয়। আমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আরও একবার আপ্রাণ চেষ্টা করে দেখব। নবী উম্মতের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে বৃষ্টিতে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন, যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে আরম্ভ করে। নবী তাদের নিকট দ্বীনের দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনোদিনই তার দাওয়াত গ্রহণ করবে না।
কিন্তু তবুও হুদ আলাইসাল্লাম তার সম্প্রদায়কে মূর্তিপূজা ছেড়ে দিয়ে তাওহীদের অনুসরণ করতে এবং অত্যাচার উৎপীড়ন ছেড়ে দিয়ে ন্যায় ও সুবিচারের পথে চলতে তাদের বারবার দাওয়াত দিলেন। হজরত হুদ আলাইসাল্লাম যে দিনই দাওয়াত পেশ করেন তার মধ্যে 3টি মূল বিষয় ছিল। প্রথমত, তাওহীদের আহ্বান এবং আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা বা শক্তিকে ইবাদত উপাসনার যোগ্য মনে করা বাতুলতা মাত্র। দ্বিতীয়ত, আমি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি এবং যে জন্য জীবন উৎসর্গ করেছি, তোমরা চিন্তা করে দেখো আমি এমন কষ্ট ক্লেশের পথ কোন স্বার্থে অবলম্বন করেছি। আমি তো এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার বস্তুগত কোনো ফায়দা বা স্বার্থ হাসিল হচ্ছে না। এটা যদি আল্লাহর নির্দেশ এবং আমার দায়িত্ব না হতো, তাহলে তোমাদের দাওয়াত দিতে এবং সংশোধন করতে গিয়ে এত কষ্ট ক্লেশ বরণ করার কি প্রয়োজন ছিল? তৃতীয় বিষয় হচ্ছে, নিজেদের অতীত জীবনে কুফরি, শিরকি ইত্যাদি যত গুনাহ করেছ, সেসব থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো এবং ভবিষ্যতের জন্য ওই সব গুনাহ থেকে তওবা করো। কোরআনের আয়াতে কথাই ব্যক্ত করা হয়েছে। আল্লাহ বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। হজরত হুদ আলাইসাল্লাম স্বীয় কওমে আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তিপূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধনেশ্বরের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারে মতমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো মুজিজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না। বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মাদের মতো কথাবার্তা বলছ। তাদের এসব কথার উত্তরে হজরত হুদ আলাইসাল্লাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো, তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলিক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনি আমার পালনকর্তা, তার ওপরে আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তি মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি। বস্তুত এটা ছিল তার একটি মুজিজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সে সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি। এক্ষণে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসাবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগা দল হজরত হুদ আলাইসাল্লামের কোনো কথাই কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এ পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। হজরত হুদ আলাইসাল্লাম তাদের আশ্বাসবাণী শুনিয়ে বললেন, যদি তোমরা সত্যিকার তওবা ও ইস্তেগফার করতে পারো, তবে তার বদৌলতে পরকালে চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ করবেই, অধিকন্ত দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। হুদ আলাইসাল্লামের আহ্বানের জবাবে তার দেশবাসী মূর্খসুলভ উত্তর দিল, যা কোরআনের আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি। আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের পূজা অর্চনা বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। তারা আরও বলল, আমরা মনে করি আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই তুমি এমন অসংলগ্ন কথা বলছ। হজরত হুদ আলাইসাল্লাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে যে জবাব দেন, সে সম্পর্কে পবিত্র কোরআনের বিবরণ হচ্ছে। হুদ আলাইসাল্লাম বললেন, তোমরা যদি আমার কথা না মানো, তবে শোনো, আমি আল্লাহকে সাক্ষী করছি, আর তোমরাও সাক্ষী থাকো যে এক আল্লাহ ছাড়া তোমাদের সব কাল্পনিক দেবতাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন আল্লাহ ছাড়া তোমরা ও তোমাদের দেবতা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, এক্ষেত্রে আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না।
এত বড় কথা আমি এর জন্য বলছি যে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখি, যিনি আমার ও তোমাদের প্রতিপালক। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আওতাধীন নয়। নিশ্চয়ই আমার পালনকর্তা সরল সঠিক পথে রয়েছেন। সূরা হুদ আয়াত 54-56। অর্থাৎ যে সরল সঠিক পথে চলবে সে আল্লাহকে পাবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সমগ্র জাতির মোকাবেলায় দাঁড়িয়ে এমন নির্ভীক ঘোষণা ও তাদের দীর্ঘদিনের লালিত ধর্মীয় জ্ঞান ধারণায় আঘাত হানা সত্ত্বেও এত বড় সাহসী ও শক্তিশালী জাতির মধ্যে কেউ তার একটি লোমও স্পর্শ করতে পারল না। বস্তুত এটা হযরত হুদ আলাইহিসসালামের একটি মুজিজা। এর দ্বারা একে তো তাদের একথার জবাব দেওয়া হয়েছে যে আপনি কোনো প্রমাণ বা মুজিজা প্রদর্শন করেননি। দ্বিতীয়ত তারা যে বলতো আমাদের কোন কোন দেবতা আপনার মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে তাও বাতিল করা হয়েছে। কারণ দেবদেবীর যদি কোনো ক্ষমতা থাকত তবে এত বড় কথা বলার পর ওরা নিষ্ক্রিয় থাকত না। অতঃপর হুদ আলাইহিসসালাম তার কওমকে বলেন, তোমরা যদি এভাবে সত্য প্রত্যাখ্যান করতে থাকো তবে জেনে রাখো যে পয়গম পৌঁছাবার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে আমি তা যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সূরা হুদ আয়াত 57। হুদ আলাইহিসসালাম তাদের জানালেন, যথাযথভাবে আল্লাহ তাআলার পয়গম তোমাদের নিকট পৌঁছাবার পরও যখন তোমরা ঈমান আনছো না, অনিবার্য পরিণতি হচ্ছে যে তখন তোমাদের এমন কাজের তোমাদের উপর আল্লাহর আযাব ও গজব আপতিত হবে। তোমরা সমূলে নিপাক ও নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমার পরওয়ারদিগার তোমাদের জায়গায় অন্য জাতি পাঠিয়ে এই পৃথিবী আবাদ করবেন। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিসসালামের কোনো কথায় কর্ণপাত না করে বলল, তুমি আমাদের নসিহত করো কিংবা না করো, আমরা কোনো অবস্থাতেই আমাদের মত ও পথ ত্যাগ করব না। সূরা শুআরা আয়াত 136। একথা বলে তারা নিজেদের হঠকারিতা ও অবাধ্যতার উপর অটল অবিচল রইল। এর পরিণতিতে তাদের উপর প্রথম এই আযাব নাজিল হল যে 3 বছর পর্যন্ত উপর্যুপরি বৃষ্টি বন্ধ থাকল। এতে তাদের শস্যক্ষেতসমূহ শুকনো বালুকাময় মরুভূমিতে পরিণত হয়ে গেল এবং বাগান ও শস্য জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু এরপরেও তারা শিরক ও মূর্তিপূজা ত্যাগ করল না। অতঃপর 8 দিন ও 7 রাত পর্যন্ত তাদের উপর প্রবল ঘূর্ণিঝড়ের আযাব আপতিত হল। কোরআনে কারিমের আয়াতে একথাই ব্যক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আদ গোত্রকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড ঝড় বায়ু দিয়ে। আল্লাহ তাআলা তা প্রবাহিত করেছিলেন তাদের উপর 7 রাত ও 8 দিন পর্যন্ত অবিরাম, যেন আপনি তাদের দেখছেন তারা অসার খেজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে আছে। আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছেন কি? সূরা আল হক আয়াত 6-8। এই আযাবের ফলে তাদের অবশিষ্ট বাগবাগিচা ও দালান কোঠা ধূলিসাৎ হয়ে গেল। মানুষ ও জীবজন্তু শূন্যে উঠতে লাগলো, অতঃপর উপর হয়ে মাটিতে পড়তে থাকলো এবং মরতে থাকলো। প্রথম দিকে তারা আল্লাহর গজব আসতে দেখে মজবুত কেল্লায় সংরক্ষিত ঘরে আশ্রয় নিল। আবার অনেকে মাটিতে গর্ত করে তার মধ্যে শরীরের অর্ধেকাংশ ঢুকিয়ে রাখল, যাতে প্রচণ্ড ঝড় থেকে আত্মরক্ষা করতে পারে। কিন্তু তাদের কোনো প্রচেষ্টায় তাদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যায় তখন আর কোনো অবকাশ থাকে না। আল্লাহ তাআলা এভাবে আজ জাতিকে পৃথিবীর জমিন থেকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। মূর্তির নিকট মানুষের প্রার্থনা এক বর্ণনায় এসেছে, আজ জাতির উপর 3 বছর বৃষ্টি বন্ধ থাকার পরে তারা তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মক্কা শরীফে পাঠিয়ে দিল। বাইতুল্লাহ শরীফে তখন অনেক দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল। তারা তখন ওইসব মূর্তির কাছে নানান প্রার্থনা জানালো, কিন্তু নির্জীব মূর্তির কোনো কিছু করারই তো ক্ষমতা নেই। তাই তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল। মক্কা গমনকারীদের মধ্যে প্রথম দলে 6 ব্যক্তি ছিল। তাদের মধ্যে 2 জন ছিল তাওহীদে বিশ্বাসী। অবশ্য তারা তাদের ঈমানের কথা গোপন রেখেছিল। তাদের একজনের নাম মাজিদ এবং অপরজনের নাম ছিল লাকিম। এই দলের পরে আরেকটি দল মক্কায় গিয়েছিল। তাদের লোকসংখ্যা ছিল 70,000। তারা সবাই ছিল বেঈমান কাফের। এই দলের নেতার নাম ছিল কিল ইবনে ইনাজ। মাজিদ উক্ত নেতাকে বলল, তোমরা পানির জন্য দোয়া করতে এসেছ, কিন্তু যতক্ষণ না তোমরা হুদ আলাইহিসসালাম ও তার রবের প্রতি ঈমান আনছ ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না বলে আমার প্রবল ধারণা। তার কথা শুনে সবাই তাকে হুদ আলাইহিসসালামের অনুসারী মনে করে খুবই তিরস্কার ও ভৎসনা করল। তখন মাজিদ ও লাকিম উভয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, হে পরওয়ারদিগার, এরা কখনোই আপনার রহমতের প্রতি আস্থা আনবে না। আপনি অনুগ্রহ করে আমাদের দোয়া কবুল করুন।
তখন আল্লাহর দরবার থেকে অর্থাৎ গায়েব থেকে আওয়াজ এলো, তোমরা আমার কাছে কি প্রার্থনা করছো? তখন মাজিদ এই দোয়া করল, হে প্রভু, আমি যেন কোনোদিন অনাহারে না থাকি। আল্লাহ হাকিম দোয়া করল, হে পরওয়ারদিগার, তুমি আমার আয়ু 3000 বছর লম্বা করে দাও। আল্লাহর তরফ থেকে জবাব এলো, তোমাদের উভয় দোয়া কবুল করা হলো। অপরদিকে কিল ইবনে ইনাস তার 70,000 সঙ্গী নিয়ে একত্রে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমাদের মধ্যে কখনো কারো রোগ ব্যাধি হয়নি যে তোমার কাছে তার আরোগ্য প্রার্থনা করব, আর আমি নিজেও কখনো কোনো বিপদে পড়িনি যে বিপদ মুক্তির জন্য প্রার্থনা জানাবো। আমরা সবাই শুধু আজ জাতির জন্য তোমার কাছে বৃষ্টি কামনা করতে এসেছি। তারা এভাবে প্রার্থনা জানানোর পরে আকাশের কোণে সাদা, কালো, লাল এই 3 বর্ণের মেঘ আত্মপ্রকাশ করল। মেঘের মধ্য থেকে অদৃশ্য আওয়াজ শোনা গেল, হে কিল, এই 3 প্রকার মেঘ থেকে তুমি কোন প্রকার চাও? কিল জানত সাদা ও লাল মেঘে বৃষ্টি হয় না, তাই সে কালো মেঘটি প্রার্থনা করল। তারপর তারা বাইতুল্লাহ থেকে দেশে ফিরে এসে কালো মেঘটিও তাদের সাথে সাথে চলে এলো। কাফেররা তখন হুদ আলাইহিসসালামকে বিদ্রূপ করে বলতে লাগলো, হে হুদ, তুমি বলেছিলে আমাদের প্রতি তোমার আল্লাহর গজব নাজিল হবে, কিন্তু এখন কি দেখছো? শীঘ্রই বৃষ্টিপাত হয়ে আমাদের শস্যক্ষেত সুজলা সুফলা করে দিবে, দেশে শান্তি ফিরে আসবে, দুর্ভিক্ষ দূর হবে। হুদ আলাইহিসসালাম বললেন, আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধারণ করো। এই কথা বলে তিনি তার ঈমানদার উম্মতদের অতি তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করতে বললেন। অতঃপর কওমে আদের ওপর আল্লাহর কঠিন আযাব, মারাত্মক বৃষ্টি নাজিল হলো। সেই আযাব এতই ভয়ঙ্কর ছিল যে কাফেররা কোনো রকম উপায়ন্তর না দেখে প্রায় 7 লক্ষ লোক পাহাড়ের গর্তগুলোতে আত্মগোপন করে বলতে লাগলো, এখন আর আসন্ন ঝড় তুফান আমাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু মুহূর্তের মধ্যে ভীষণ বজ্রধ্বনি সহ লাগাতার 8 দিন এমন প্রবল ঝড় তুফান প্রবাহিত হলো যে দাম্ভিক আদজাতির লোকদের দম্ভ ধূলিসাৎ হয়ে গেল এবং তারাও ধ্বংস হলো। তাদের নির্ভীক মজবুত প্রাসাদগুলো প্রথম ঝাপটাই নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়বারে তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহাগুলোয় ঝড়বায়ু প্রবেশ করে তাদের সবাইকে বাহিরে উড়িয়ে নিয়ে এমনভাবে আছাড় মারল যে 7 লক্ষ মানুষের দেহ যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ অবস্থায় জমিনে পড়ে রইল। অতঃপর প্রবল বায়ুর তাণ্ডব প্রচণ্ড ধুলাবালি উড়িয়ে সেসব লাশের উপরে এমনভাবে নিয়ে ফেলল, তার মধ্যে তারা চাপা পড়ে গেল। সূরা আল হাক্কের বর্ণনা দিয়ে বোঝা যায় আজ জাতি ঝড় তুফানের কবলে পতিত হয়ে ধ্বংস হয়েছে, কিন্তু সূরা মুমিনুনের আয়াতে বলা হয়েছে একটি বিকট শব্দ তাদের পাকড়াও করল। সূরা মুমিনুন আয়াত 41। এই আয়াতের ভিত্তিতে কোনো কোনো তাফসীরবিদ বলেন আজ জাতির উপর বিকট ধরনের শব্দের আযাবও নাজিল হয়েছিল। নাফরমানি, পরিণতি, এই উভয় মতের মধ্যে কোনো বৈপরীত্য নেই। এটা সম্ভব যে উভয় প্রকার আযাবই নাজিল হয়েছিল। প্রথমে ঝড় তুফান শুরু হয়েছিল, তারপর চরম পর্যায়ে ভয়ঙ্কর গর্জনে তারা ধ্বংস হয়েছিল। এভাবে আজ জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। তখন তাদের মধ্যে যারা জীবিত ছিল তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ভবিষ্যতের জন্য আজ জাতিকে নির্বংশ করে দেওয়া হয়েছে। হযরত হুদ আলাইহিসসালামের আদেশ অমান্য করা এবং কুফর ও শিরকে লিপ্ত থাকার কারণে যখন আজ জাতির ওপর আযাব নাজিল হলো, তখন হুদ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা একটি কুঁড়ে ঘরে আশ্রয় গ্রহণ করেন। আশ্চর্যের বিষয় ছিল এই যে ঘূর্ণিঝড়ের দাপটে বিরাট বিরাট অট্টালিকা মাটিতে লুটিয়ে পড়লেও এই কুঁড়ে ঘরটিতে বাতাস খুব সুষম পরিমাণে প্রবেশ করত। হযরত হুদ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা ঠিক আযাবের মুহূর্তেও এখানে নিশ্চিন্তে বসে থাকেন, তাদের কোনো কষ্টই হয়নি। নাফরমানরা ধ্বংস হয়ে যাওয়ার পর হুদ আলাইহিসসালাম মক্কা মুকাররমায় চলে যান এবং সেখানেই ইন্তেকাল করেন। অবশ্য হযরত হুদ আলাইহিসসালাম কোথায় ইন্তেকাল করেছেন এ ব্যাপারে আহলে আরবদের মতবিরোধ রয়েছে। হাজরামাউতের অধিবাসীগণ দাবি করেন আদ জাতির ধ্বংসের পরে হুদ আলাইহিসসালাম হাজরামাউত শহরে হিজরত করে এসেছিলেন, শেষ পর্যন্ত এখানেই তিনি ইন্তেকাল করেন। আর ফিলিস্তিনবাসীরা দাবি করেন তিনি ফিলিস্তিনে হিজরত করে এসে সেখানে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। উল্লেখিত বর্ণনা সমূহের মধ্য থেকে হযরত হুদ আলাইহিসসালামের হাজরামাউতে ওফাত পাওয়ার বর্ণনাটি সর্বাধিক বিশুদ্ধ ও যুক্তিযুক্ত, কেননা কওমে আদের আবাসস্থল হাজরামাউতের কাছাকাছি ছিল, তাই স্বভাবতই প্রতীয়মান হয়। আদ সম্প্রদায়ের ধ্বংসের পরে হযরত হুদ আলাইহিসসালাম নিকটবর্তী কোনো বসতিতে বসবাস করেছেন এবং সেখানে ওফাত পেয়েছেন, আর সেটা হলো হাজরামাউত শহর। প্রত্যেক নবী এবং রাসূলকেই আল্লাহ তাআলা কোনো না কোনো মর্যাদা দিয়েছেন, অর্থাৎ অলৌকিক ক্ষমতা বা বিশেষ মর্যাদা দান করেছেন। যেমন হযরত আদম আলাইহিসসালামের পুরো হায়াতই ছিল তার জীবনের একটি অলৌকিক ক্ষমতা।
যেটি আজ পর্যন্ত কেউ পায়নি। তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন। তাছাড়া পিতামাতার সংস্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাকে বানিয়েছেন এবং তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানব, যেটি একটি অলৌকিক ঘটনা তার জীবনের সাথে। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। তিনিও দীর্ঘ হায়াত লাভ করেছেন এবং তিনি এবং তার উপর ঈমান আনিত কওমরা কখনো কোনোদিন নৌকা বা জাহাজ চোখেও দেখেনি। তবু আল্লাহ তাআলার আদেশে ধ্বংসপ্রাপ্ত হওয়ার হাত থেকে বাঁচার জন্য তারা একটি জাহাজ নির্মাণ করেছিল এবং সেখানে 40 দিন অবস্থান করে আল্লাহর আযাব থেকে বেঁচেছিল। এটিও ছিল হযরত নূহ আলাইহিস সালামের একটি অলৌকিক ঘটনা। হযরত হুদ আলাইহিস সালামের কি অলৌকিক ঘটনা বা ক্ষমতা ছিল? আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির লোকদের পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছিলেন, যারা তাদের শক্তি, লম্বা, উচ্চতা এবং বড় বড় প্রাচীর নির্মাণের জন্য পরিচিত ছিল। তারা অনেক সচ্ছল ছিল, কিন্তু অহংকারী হয়ে উঠেছিল এবং আল্লাহর ইবাদত ভুলে গিয়েছিল, মূর্তিপূজা ও পাপাচারে লিপ্ত ছিল। কোরআন স্পষ্টভাবে নবী হুদ আলাইহিস সালামের দ্বারা কোনো নির্দিষ্ট অলৌকিক ঘটনা বর্ণনা করে না, তবে তাদের জীবনীতে এমন অনেক কাহিনী রয়েছে যেগুলো অলৌকিক হিসেবে বিবেচনা করা যেতে পারে। হযরত হুদ আলাইহিস সালামের মিশনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি ছিল তার অসাধারণ ধৈর্য ও সহনশীলতা। তিনি তার কওমদের প্রত্যাখ্যান, উপহাস এবং হুমকির সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর বাণী প্রদানে অবিচল ছিলেন। এই ধরনের বিরোধিতা সহ্য করার এবং তার ভবিষ্যৎবাণীমূলক মিশনের প্রতি তার ভক্তি বজায় রাখার ক্ষমতা, তার দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য এক অবিশ্বাস্য অলৌকিকতার প্রমাণ। হযরত হুদ আলাইহিস সালামের সাথে জড়িত সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল তাদের অবিশ্বাস ও হঠকারিতার কারণে আদ সম্প্রদায়ের ধ্বংস। সতর্ক করা সত্ত্বেও তারা একেশ্বরবাদ এবং নৈতিক আচরণের বাণী প্রত্যাখ্যান করতে থাকে। কোরআন বর্ণনা করে কিভাবে আল্লাহ কাফিরদেরকে 7 রাত 8 দিনে ধ্বংস করার জন্য একটি বিধ্বংসী বাতাস পাঠিয়েছিলেন। এই বিপর্যয়কর ঘটনার মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম এবং মুমিনদের বেঁচে থাকা একটি অলৌকিক বিষয় ছাড়া আর কিছুই হতে পারে না। যেখানে এই সামান্য বাতাসের কারণে পুরো একটি জাতি ধ্বংস হয়ে গেল, সেখানে শুধুমাত্র হযরত হুদ আলাইহিস সালাম এবং মুমিনদের বেঁচে থাকা যেন একটি জাদুকরী ঘটনাই বটে। সুতরাং এই ঘটনাটি যে হযরত হুদ আলাইহিস সালামের জীবনের একটি বড় গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা, তা আমরা বুঝে গেলাম। আরেকটি অলৌকিক দিক হল হযরত হুদ আলাইহিস সালামের বিশ্বাস রক্ষা করার ক্ষমতা এবং অবিশ্বাস ও শত্রুতার পরিবেশের মধ্যে তাকে অনুসরণকারী বিশ্বাসীদের বিশ্বাস। সত্য যে তিনি এবং বিশ্বাসীদের একটি দল আল্লাহর উপাসনায় নিবেদিত ছিলেন এবং অন্যরা মূর্তিপূজা এবং অনৈতিকতায় লিপ্ত ছিলেন, তা তাদের বিশ্বাসের শক্তির প্রমাণ। হযরত হুদ আলাইহিস সালাম অনেক প্রজ্ঞার অধিকারী ছিলেন। তিনি তার প্রজ্ঞা এবং জ্ঞানের মাধ্যমে কাফিরদের সকল যুক্তি খণ্ডন করতেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতেন। এর পাশাপাশি আল্লাহর বাণী ও তার উপর নাজিল হতো। এটিও ছিল তার উপর একটি অলৌকিক শক্তি। হযরত হুদ আলাইহিস সালামের কওমের ধ্বংসের মূলত কিছু কারণ ছিল। আসলে তারা আল্লাহর অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নিয়ামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের ওসিলা পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। এছাড়া তারা অযথা উঁচু স্থানসমূহে সুউচ্চ টাওয়ার ও নিদর্শন সমূহ নির্মাণ করত, যা স্রেফ অবচয় ব্যতীত কিছুই ছিল না। তারা অহেতুক মজবুত প্রাসাদ রাজ্য তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। এই বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজনেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতাগর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে, যেমন ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়। উপরন্তু আখিরাতের আযাব তো থাকেই, এবং তা হয় আরও কঠোর। কুরআনে কারিমে বর্ণিত বিগত জামানার উম্মতদের
এসব ঘটনা থেকে আমাদের নসিহত হাসিল করা উচিত এবং আল্লাহর নাফরমানির ভয়াবহ শাস্তির কথা চিন্তা করে আমাদের শরীয়তের আদেশ নিষেধ ঠিকমতো মেনে চলা কর্তব্য। তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার আযাব গজব থেকে পরিত্রাণ লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।